আধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং হসিতং মধুরং হৃদয়ং মধুরং গমনং মধুরং মধুরাধিপতিরখিলং মধুরং वचनं मधुरं चरितं मधुरं वसनं मधुरं वलितं मधुरं चलितं मधुरं भ्रमितं मधुरं मधुराधिपतिरखिलं मधुरं वेणुर्मधुरः रेणुर्मधुरः पाणिर्मधुरः पादौ मधुरः नृत्यं मधुरं सख्यं मधुरं मधुराधिपतिरखिलं मधुरम्। কৃষ্ণের দর্শন লাভের জন্য গোপিনীদের তীব্র আরতি, তাদের এক তান মন হয়ে কৃষ্ণের ভজনা ভাগবত পুরাণে অত্যন্ত হৃদয়গ্রাহী করে বর্ণিত হয়েছে। শুকদেব রাজা পরীক্ষিতের কাছে গোপীদের কৃষ্ণবিরহে করুণ গীতের বর্ণনা করে বললেন, ইতি গোপ্যা প্রগায়ন্ত্যা প্রলপন্তশ্চ চিত্রধা যুরুদ সুস্বরং রাজন কৃষ্ণদর্শন লালসা। হে রাজন, শ্রীকৃষ্ণের সমর্পিত চিত্ত হয়ে তাঁকে দর্শনে প্রবল কামনাবশত গোপীরা কৃষ্ণ সংকীর্তন সহ তাঁরই চরিত কথা বর্ণনা করতে করতে সুমধুর স্বরে রোদন করতে লাগলেন। এরপর সাক্ষাৎ প্রেমমূর্তি বনমালী ভগবান কৃষ্ণ স্বয়ং কামদেবকেই দলিত করে পীতবসনে সজ্জিত হয়ে স্বরূপত চিন্ময় হয়েও অপরূপ কিশোর রূপ ধারণ করে গোপীদের ভক্তিপরবশ হয়ে তাঁদের মাঝে আবির্ভূত হলেন। গোপীরা পরম পুরুষ শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ এবং অবিচ্ছিন্ন হ্লাদিনী শক্তি স্বরূপ হওয়া সত্ত্বেও মর্তে শ্রীকৃষ্ণেরই অতি মধুর লীলার অভিব্যক্তির অঙ্গ হয়ে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। ভাগবতকার ব্যাসদেব বললেন, প্রিয়তম কৃষ্ণ যখন গোপীদের মাঝে আবির্ভূত হলেন, তখন গোপীদের দৃষ্টি উন্মোচিত হল, তাদের অবসন্ন শরীরে পুনরায় প্রাণ সঞ্চার হল, একই সঙ্গে তাদের সকলের উত্থান হল। ভগবানের আনন্দ যখন ভক্তের হৃদয়ে নেমে আসে, তখন ভক্তের সমস্ত সত্তা দুঃখজনক জাগতিক সকল মোহকে অতিক্রম করে আনন্দলোকে উত্থিত হয়ে সর্বব্যাপী পরমাত্মার সঙ্গে মিলিত হয়। অনন্তস্বরূপ শ্রীকৃষ্ণ অবয়ব ধারণ করে অতি রমণীয় কিশোর মূর্তিতে যখন গোপিনীদের দর্শন দিলেন, তখন গোপিনীদের মধ্যে কোনো কোনো গোপিনী ভগবান কৃষ্ণের চর্বিত তাম্বুলের প্রসাদ অঞ্জলি ভরে গ্রহণ করলেন। কোনো কোনো গোপী আবার শ্রীকৃষ্ণের অতি সুকুমার চরণ কমল তাদের বিরহ সন্তপ্ত বক্ষের মাঝখানটিতে ধারণ করলেন। স্কন্দপুরাণে বলা হয়েছে, সমুদ্র মন্থনকালে দেবতারা অতি পবিত্র তাম্বুলপত্র অর্থাৎ পান পাতা লাভ করেছিলেন। কথিত আছে, শ্রীরামচন্দ্র যখন হনুমানকে সীতার কাছে পাঠিয়েছিলেন, তখন সীতা দেবী হনুমানের ভক্তিতে অত্যন্ত সন্তোষ লাভ করে তাকে তাম্বুললতায় সজ্জিত করেছিলেন। বিভিন্ন দেবতাসহ স্বয়ং মহালক্ষ্মী বাস করেন এই পানপাতায়। সচর্বিত তাম্বুল দান করে গোপিনীদের কৃষ্ণ তাঁরই আস্বাদনীয় আনন্দের প্রসাদে ধন্য করেছিলেন। বহুকালের প্রতীক্ষার পর অবশেষে ভক্তবৎসল হরির দর্শন লাভ করার পর তার প্রেমধন্যা গোপীদের মধ্যে অন্যতমা অত্যন্ত অধীর হয়ে ভ্রুকুটিসহ দন্তের দ্বারা ওষ্ঠ দংশনপূর্বক কটাক্ষের দ্বারা স্বয়ং শ্রীকৃষ্ণের হৃৎসমুদ্রেও আলোড়ন তুললেন।
কৃষ্ণ ভক্তগণ যেমন বারবার শ্রীকৃষ্ণের চরণ সেবা করেও তৃপ্ত হতে পারেন না, সেইরূপ কোনো কোনো গোপী অনিমিলিত নয়নে পলকরহিত হয়ে তাঁর মুখপদ্ম দর্শন করতে করতে অতৃপ্তই থেকে গেলেন। কৃষ্ণ নাম শুদ্ধ চিত্তা কোনো যোগিনী গোপী শ্রীকৃষ্ণের সাক্ষাৎ দর্শন লাভ করে তাকে সহৃদয়ে স্থাপন করে তাকে আলিঙ্গন করলেন এবং তার সঙ্গে একীভূত হয়ে চক্ষু মুদ্রিত করে দিব্য আনন্দে মগ্ন হলেন। ঠিক যেমনভাবে যোগী পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে সাংসারিক ক্লেশ থেকে অব্যাহতি পান, ঠিক সেইভাবেই শ্রীকৃষ্ণের ঈষৎ দর্শন মাত্রেই বিরহজনিত সন্তাপে অত্যন্ত ক্লিষ্ট গোপিনীদের হৃদয়ের সকল সন্তাপ তাদের পরিত্যাগ করেছিল। ভক্তিশুদ্ধা গোপীদের সঙ্গে ভগবান কৃষ্ণের মিলনের সেই মুহূর্তটি ছিল অতি মধুর। যেমনভাবে স্বীয় শক্তির সাহায্যে নারায়ণের লীলাক্ষেত্র এই জগতে পরমাত্মজ্যোতি ছড়িয়ে পড়ে অধিকতর দীপ্যমান হয়ে অভিব্যক্ত হয়, ঠিক সেইভাবেই গোপীদের দ্বারা পরিবেষ্টিত শ্রীকৃষ্ণ নিজের নির্বিকার সচ্চিদানন্দ স্বরূপে প্রতিষ্ঠিত থেকেই বিশেষভাবে দীপ্যমান হলেন। তাভের বিধূত শোকাভের ভগবান চেতব্রতঃ বরচতাধিকং তাত পুরুষ শক্তিভের যথা। শোক যেমন শরীরে সন্তাপ সৃষ্টি করে, ভগবানের দর্শন লাভের আকুতিবশত ভক্তের আরাধনাও সেই রূপ তাঁর ইষ্টের অদর্শনজনিত বিরহতাপের প্রবল প্রদাহে তার বিরহী চিত্তকে সন্তপ্ত করে। এই আরাধনাও তাই শোকের মতোই ভক্ত হৃদয় বিদারক হয়। মানস তাপের উদ্রেককারী ভক্তের একাগ্র চিত্তের আরাধনাকে তাই বলা হয় তপস্যা। শ্রীকৃষ্ণ গোপীদের দর্শন দানের পর তাদের সকলকে সঙ্গে নিয়ে কালিন্দী তীরে উপস্থিত হয়েছিলেন। ভগবানকে স্বাগত জানানোর জন্যই যেন যমুনা পুলিন ভ্রমর পরিবেষ্টিত প্রস্ফুটিত ও সুরভি কুন্দ ও মন্দার পুষ্পে সেজে উঠেছিল। সেই আনন্দের মুহূর্তে চন্দ্রদেব তাঁর কিরণসমূহ বিস্তার করে বনভূমির অন্ধকার অপসারিত করেছিলেন। যমুনা নদী তার তরঙ্গের হস্ত দ্বারা সেই বালুকাময় বেলাভূমিতে বিস্তৃত কোমল ও শৈত্যগুণে সুখজনক মনোরম উপবেশন স্থান রচনা করেছিল। সেই সুখকর বেলাভূমিতে পূর্ণ মনোরথ গোপীরাও নিজেদের অনুরাগে রক্তিম হৃদয়ের মাঝখানটিতে তাদের পরম বল্লভ শ্রীকৃষ্ণের উপবেশনের আসন রচনা করেছিলেন। যথোচিত উপমার সাহায্যে ভাগবত পুরাণকার ব্যাসদেব গোপীদের এই প্রেম সেবার চমৎকার বর্ণনা করেছেন। তদ্দর্শনাহ্লাদ বিধূত হৃদরুজ মনরথান্তং শ্রুতয় যথা যয়ুঃ स्वैरुत्तरीयैः কুচকুঙ্কুমাঙ্কিতৈরচিক্লপন্নাসনম আত্মবান্ধবে। মহা উপনিষদরূপ শ্রুতি পরমাত্ম দর্শনের ফলস্বরূপ মনোগত সকল পীড়ার সমাপ্তির পথ প্রদর্শন করেছেন। গোপীগণ শ্রীকৃষ্ণের দর্শন লাভের আহ্লাদ হেতু সকল মনোপীড়া থেকে মুক্ত হয়ে তাদের অনুরাগে রক্তিম একান্ত আপন হৃদয়ের মাঝখানে ভগবানের আসন পেতেছিলেন। আর জগতের মঙ্গলার্থে বৃন্দাবনে আবির্ভূত আনন্দ বিগ্রহ আত্মবন্ধু কিশোর কৃষ্ণের জন্য যমুনা তটে রক্তিম কুমকুম চিহ্নিত নিজ নিজ উত্তরীয় বসনের দ্বারা আসন রচনা করেছিলেন। যমুনা তট যেন এই বহির্বিশ্বের প্রতীক, যেখানে এই ধরনী তার অপরূপ আঁচল বিছিয়ে রেখেছেন, যা ঈশ্বরেরই চিরকালীন আসন। একইভাবে ভক্তের অনুরাগরঞ্জিত হৃদয়েও ভগবানের জন্য পরম সমাদরে রচিত হয় শুদ্ধ ভক্তি বিনম্র নির্মল আসন। ত্রৈলোক্যলক্ষ্মীর আশ্রয়াস্পদ কলেবর প্রকটিত করে শ্রীকৃষ্ণ গোপী প্রদত্ত আসনে উপবেশন করে গোপীদের সভায় তাদের দ্বারা অর্চিত হয়ে তাদের প্রত্যেকের অন্তরেই প্রকাশমান হয়েছিলেন। অনঙ্গ চৈতন্য জ্যোতিস্বরূপ শ্রীকৃষ্ণ
গোপিনীদের মাঝে তাদের হৃদয় বল্লভ হয়ে রমণীয় কিশোর বেশে এলেন, আর গোপীরা সাদরে তাঁর দুটি পাদপদ্ম ও করকমল তাদের অঙ্কে স্থাপন করে তাদের হৃদয়ের সন্তাপ নির্বাপিত করলেন। গোপীরা তাদের সহাস্য লীলা, কটাক্ষ বিলাসশোভিত ভ্রুযুগলের দ্বারা তাকে সম্মানিত করলেন। বহু বিঘ্ন অতিক্রম করে দীর্ঘ সাধন ভজনের পর তারা শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছিলেন। তাই তারা শ্রীকৃষ্ণের কাছে এই রহস্য উদ্ঘাটনের জন্য প্রশ্ন করলেন। কেউ কেউ ভজনাকারীকে প্রতিদানে নিজেও ভজনা করেন, আবার কেউ অভজনাকারীকেও সেবা করেন, আবার কেউ কেউ কারোরই ভজনা করেন না। এদের মধ্যে কার আচরণ যথাযথ? এতন্ন ব্রূহি সাধু ভো। শ্রীকৃষ্ণের প্রতিবচনের মাধ্যমে মানুষের আচরণ কিভাবে তার স্বভাবে প্রতিফলিত হয় তা স্পষ্ট হয়েছে। তিনি বললেন, শ্রীকৃষ্ণের প্রতিবচনের মাধ্যমে মানুষের আচরণে কিভাবে তার স্বভাব প্রতিফলিত হয় তা স্পষ্ট হয়েছে। তিনি বললেন, যারা প্রত্যুপকারের আশায় পরস্পরের ভজন বা সেবা করেন, তাদের উদ্যম একমাত্র স্বার্থে আবদ্ধ। তারা নিজেদের আত্মাকেই পরিতুষ্ট করেন। এইরূপ ভজনে সৌহার্দ্যও নেই, ধর্মও নেই। আর মাতা পিতার মতো যারা অভজনকারীরও সেবা করেন, তারা অবশ্যই কারুণিক। এইরূপ ভজনে অবশ্যই ধর্ম ও সৌহার্দ্য থাকে। আবার যারা অভজনকারীর কথা কি ভজনকারী সম্বন্ধ উদাসীন থাকেন, তারা স্বভাবত দুরকমের হয়ে থাকেন। আত্মারাম অর্থাৎ আপনাতে আপনি সন্তৃপ্ত, এবং আপ্তকাম অর্থাৎ যিনি পরমাত্মাকে লাভ করে চরিতার্থ হয়েছেন। অন্য দলভুক্ত যারা, তারা অকৃতজ্ঞ এবং গুরুদ্রোহী। এরপর শ্রীকৃষ্ণ কেন গোপীদের তীব্র তপস্যার বেদনায় ক্লিষ্ট করেছেন, কেন তাদের দীর্ঘকাল অদর্শনের সন্তাপে দগ্ধ করলেন, তা বোঝানোর জন্য বললেন, যাতে ঈশ্বর চিন্তায় মগ্ন ভক্তের নিরন্তর ধ্যান কোনোভাবেই ভেঙে না যায়। অনন্য চিত্তে ঈশ্বরকে অন্তরে আহ্বান করে সে ভগবানকে তার হৃদয় মন্দিরে বসাতে পারে। সেই কারণে ভগবান অলক্ষ্যে থেকে ভক্তের হৃদয়ের আকুতির সাক্ষী থাকেন। গোপীদের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। তাই ভগবান কৃষ্ণ গোপীদের তাঁর প্রতি অসূয়া প্রকাশ করতে নিষেধ করলেন। ময়া পরোক্ষং ভজতা তিরোহিতং মা সুইতুং মারহত তৎপ্রিয়ং প্রিয়া। গোপীরা শ্রীকৃষ্ণকে আত্মবান্ধব জেনে সংসারের শৃঙ্খল ছিন্ন করে এক তান মন প্রাণ হয়ে তাঁর ভজনা করেছেন। তারা নিজেদের নিরবচ্ছিন্ন তপস্যার দ্বারাই নিজেদের ইষ্টকে লাভ করেছিলেন। শ্রীকৃষ্ণ গোপীদের বললেন, তোমরা দুর্জয় গৃহশৃঙ্খল নিঃশেষে ছিন্ন করে আমার ভজনা করেছ বলেই তোমরা আমার সঙ্গে বিশুদ্ধ প্রেমময় সংযোগ লাভ করেছ। আমি তোমাদের প্রত্যুপকার করতে সমর্থ নই। তোমরা নিজেদের শুভ কর্ম দ্বারাই প্রত্যুপকৃত হয়েছ। শ্রীকৃষ্ণ তাঁর এই যুক্তির দ্বারা ভক্তের ভজনার শক্তিকেই মহিমান্বিত করলেন। ইয়া মা ভজন দুর্জর গৃহ শৃঙ্খলা সংবৃশ্য তদ্বহ প্রতিয়াতু সাধুনা। শ্রীকৃষ্ণের এইরূপ মনোহর বাক্য গোপীগণের কৃষ্ণবিরহজনিত সন্তাপকে শান্ত করেছিল। শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে তারা রাসলীলায় মগ্ন হয়েছিলেন। সেই স্বর্গীয় রাসলীলার বর্ণনা পরের পর্বে। এখন আসুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम राम